পাখির ডাক আর শীতল হাওয়ার স্পর্শে মধুমতি গ্রামের সকাল শুরু হয়। গঙ্গাচরণ হালদার, বয়স ৫৫, ভোরের প্রথম আলো ফোটার আগেই উঠে পড়েন। পেশায় কৃষক, জমি চাষ করেই সংসার চালান। স্ত্রী রমণী দেবী, বড় ছেলে অরুণ, ছোট মেয়ে মালতী, এই তাদের পরিবার। আজ গঙ্গাচরণের মন কিছুটা ভারী। ফসল ভালো হলেও বাজারদর পড়ে গেছে। তার ওপর অরুণ শহরে পড়তে যেতে চায়, কিন্তু পড়ার খরচ জোগানো সম্ভব কি না সে বিষয়ে সন্দেহ আছে। রমণী দেবী হাঁড়িতে ভাত বসাতে বসাতে বলেন, বাবাকে তো যেতে দিতে হবে গো। আমাদের কষ্ট হোক, কিন্তু ছেলেটাকে মানুষ হতে হবে। গঙ্গাচরণ নিঃশব্দে মাথা নাড়েন, মনে মনে ঠিক করেন, চাষের জমি বন্ধক রেখেই হোক, অরুণকে শহরে পাঠাবেন। অরুণের চোখে স্বপ্ন। স্কুলের শিক্ষকরা বলে, ওর মাথা ভালো, সে গ্রামে স্কুলে ফার্স্ট হয়। মালতী ভাইকে আঁকড়ে ধরে বলে, শহরে গেলে আমায় চিঠি লিখবি তো? অরুণ হাসে, চিঠি লিখব, আর বইপত্র এনে দেব তোর জন্য। কিন্তু গ্রামের মানুষজন সবাই সমর্থন করে না। কেউ বলে, ছেলে শহরে গিয়ে পথভ্রষ্ট হবে। কেউ বলে, গঙ্গাচরণ, জমি বন্ধক রেখে পড়া করানো বোকামি। তবুও গঙ্গাচরণ নিজের সিদ্ধান্তে অটল। যেদিন অরুণ শহরে যায়, সেদিন গ্রামের রাস্তায় যেন হাওয়াও থেমে যায়। মা ছেলের গলায় তাবিজ পরিয়ে দেন। মালতী কান্নায় ভেঙে পড়ে। গঙ্গাচরণ চুপচাপ মাথা নিচু করে থাকে। অরুণ রেলগাড়িতে চড়ে বসে, জানালা দিয়ে হাত নাড়িয়ে বলে, আমি ফিরে আসব, তোমাদের সবার স্বপ্ন পূরণ করব। অরুণ চলে যাওয়ার পর গঙ্গাচরণের সংসার যেন আরও ভারী হয়ে ওঠে। বৃষ্টি কম হওয়ায় জমিতে ফসল ভালো হয় না। দেনার বোঝা বাড়তে থাকে। রমণী দেবী চুপচাপ গয়না খুলে মহাজনের কাছে জমা রাখেন। তবুও তারা চিঠির অপেক্ষায় থাকে। অরুণ প্রতি মাসে চিঠি লেখে। চিঠিতে লেখে, বাবা, আমি পড়াশোনায় মন দিচ্ছি। মা, তুমি দুশ্চিন্তা করো না, একদিন এই দারিদ্র্য কেটে যাবে। শহরে অরুণের জীবন সহজ নয়। দিনে ক্লাস, রাতে টিউশনি করে উপার্জন। কখনো খালি পেটে থাকতে হয়। কিন্তু সে হাল ছাড়ে না। তার সহপাঠী রাকেশ একদিন বলে, তোকে দেখে অবাক হই রে ভাই, এত কষ্ট করেও হাসিস কেমনে? অরুণ হেসে উত্তর দেয়, আমার পেছনে একটা গ্রাম আছে, আমার বাবা আছে, মা আছে। আমি তাদের মুখের হাসির জন্য লড়াই করছি। গ্রামে হঠাৎ মহামারী দেখা দেয়। মালতী জ্বরে পড়ে, ওষুধ কেনার টাকা নেই। গঙ্গাচরণ ছুটে গিয়ে মহাজনের কাছে আরও ঋণ নেন। রমণী দেবী কাঁদতে কাঁদতে বলেন, ছেলেকে কি জানাবো এসব? গঙ্গাচরণ মাথা নেড়ে বলেন, না, ওর মন ভেঙে যাবে, ওর কাজ ওকে করতে দাও। মালতী ধীরে ধীরে সেরে ওঠে। কিন্তু এই সময়ে গঙ্গাচরণের স্বাস্থ্য খারাপ হতে শুরু করে। অরুণ কলেজে বৃত্তি পায়। প্রথমবার কিছু টাকা বাড়িতে পাঠায়। চিঠিতে লেখে, বাবা, আমি এখন থেকে প্রতি মাসে কিছু পাঠাতে পারব। আমাদের দিন বদলাবে। গঙ্গাচরণ চিঠি বুকে চেপে ধরে বলেন, আমার ছেলে মানুষ হবে। গ্রামে সবাই নতুনভাবে অরুণকে নিয়ে গর্ব করতে শুরু করে। যারা আগে তিরস্কার করত, তারা এখন বলে, গঙ্গাচরণ ঠিকই সিদ্ধান্ত নিয়েছিল। ৫ বছর পর অরুণ ডিগ্রি শেষ করে গ্রামে ফিরে আসে। গায়ের রং আরও পুড়েছে, কিন্তু চোখে দৃঢ়তা। সে গ্রামের মানুষদের ডেকে বলে, আমরা নিজেরা কিছু করলে গ্রাম বদলাবে। আমি এখানে একটা স্কুল গড়ব। গঙ্গাচরণ ছেলেকে দেখে বলেন, আমি তোকে শহরে পাঠিয়েছিলাম নিজের ভবিষ্যৎ গড়ার জন্য, আর তুই ফিরলি গ্রামের ভবিষ্যৎ গড়তে। অরুণ স্কুল তৈরি করে। গ্রামের বাচ্চারা নতুন বই হাতে নেয়। মালতী এখন শিক্ষিকা হতে চায়। গঙ্গাচরণ অসুস্থ হয়ে শয্যায় পড়ে আছেন, কিন্তু মুখে তৃপ্তির হাসি। তিনি অরুণকে বলেন, মাটির টান কেউ এড়িয়ে যেতে পারে না। আমি জানতাম তুই ফিরবি। রমণী দেবীর চোখে জল। তিনি মনে মনে ভাবেন, এই মাটিরই গন্ধে আমাদের সুখ। সূর্য ডুবে যায় মধুমতি গ্রামের পুকুর পাড়ে। হাওয়া বয়ে যায় ধানের খেতে। আর এই মাটির টানেই দাঁড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন, সংগ্রাম আর ভালোবাসা।